আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো সরষে ইলিশ, খুবই অথেন্টিক স্টাইলে, এবং এটা খেতে গরম ভাতের সাথে আমি আর না বলি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এটা বানানোর জন্য প্রথমেই যা লাগছে, এখানে আমি কালো সরিষা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়ে নিব সাদা সরিষা 1.5 টেবিল চামচের মতো। এখানে 4 পিস মাছের জন্য আমি এতটুকু সরিষাই নিচ্ছি। আর কালো সরিষাটা কিন্তু মানে সরষে ইলিশের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আমি বেশি পরিমাণে নিলাম না, কারণ ঝাঁঝ বেশি কালো সরিষাতে, এই কারণে 2টা কাঁচামরিচ দিয়ে কিন্তু এগুলোকে আমি বেটে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নিব, কারণ এটাকে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটা যে সাবা সাবা অংশটা, মানে এটা যাতে মুখের সাথে না লাগে, এই কারণে। আপনারা চাইলে কিন্তু পুরোটা দিয়েই রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ছেঁকে নিলে আপনার গ্রেভিটা খুবই বেশি স্মুথ হয়, এই কারণে আমি এই কাজটা করছি। তো আমার কিন্তু করা শেষ। এখন দেখতেই পেলেন এটা কত স্মুথ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, আর সামান্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে রাখবো, চারপাশে যেন এই মশলাটা লেগে যায়। এবং এই ম্যারিনেশনটা আমি করব 15 মিনিটের জন্য। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি আসলে কিভাবে এটা মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে আপনারাও করবেন, করে 15 মিনিটের জন্য রেখে দিবেন। তো এটাকে একটা সাইডে রেখে আমি আরও একটা মশলা করে নিচ্ছি। বাটিতে আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু টক দই স্কিপ করতে পারেন, আমি দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। এতে কিন্তু মানে টেস্টে চেঞ্জ হবে কিংবা অন্যরকম হবে এরকম কিন্তু কিছুই না, জাস্ট গ্রেভিটা একটু ঘন হবে। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচ কিন্তু আমি সব জায়গাতেই অল্প অল্প করে ইউজ করছি, তো ওই আন্দাজ অনুযায়ী কিন্তু দিবেন। সামান্য একটু লবণটাও তাই, মানে সব জায়গাতেই কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কালারটা খুবই ভালো আসবে, মানে একদম সাদাটে হবে না আর কি। সরষে ইলিশটা যেমন একটু সাদা সাদা হয়, আমি ওই কালারটা চাচ্ছিলাম না, এই কারণে আর কি দিয়েছি। তো এটাকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে মূল রান্নায় চলে যাব। প্যান গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন। সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর একটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে মশলাটা আমি লাস্টে বানালাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব, যেটা আমি ম্যারিনেট করে রাখছিলাম কিছুক্ষণ আগে। তো দিয়ে দিচ্ছি এই মাছগুলো। এক পাশটা 2 মিনিট করে ভাজা হলে উল্টে আবার অপর পাশ এই অবস্থাতে 2 মিনিট করে ভেজে নেব। তো আমি উল্টে দিচ্ছি। এই পাশটাও এখন 2 মিনিট মতো ভেজে নিব। ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব যে সরিষা বাটাটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এক পাশটা 2-3 মিনিট মতো হলে আবারও আমি পাশটা চেঞ্জ করে দিব। আর চুলার হিটটা কিন্তু আমার মিডিয়াম হিটে আছে। এখন আমি মশলা ধোয়া একটু পানি, সামান্য হাফ কাপেরও কম পানিটা দিয়ে চুলার হিটটা আমি বাড়িয়ে দিব, মানে মিডিয়াম টু হাইতে করে দিব। দিয়ে মিনিট 5 ফুটালেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা লবণ একটু দেখে নেবেন যে অবস্থা ঠিক আছে কিনা। তো রান্নাটা কমপ্লিট। এখন জাস্ট বেড়ে নিয়ে আমি উপর দিয়ে আরও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাতে মানে খুবই ভালো একটা টেস্ট ইনহ্যান্স হয়। তো এরপরে গরম ভাতের সাথে সার্ভ করে দিবেন, তাহলেই হবে। তো কত সহজে রান্নাটা করা যায় দেখলেন তো। আর যারা কিন্তু ভাজা মাছ ছাড়া খেতে চান না ইলিশ মাছ, তারা একটাবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের এটা পছন্দ হতে বাধ্য। তো ভালো থাকবেন সবাই। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।